শহর কলকাতায় আমরা দেখলাম মেঘ ভাঙা বৃষ্টি ঠিক পুজোর আগে আগে গোটা সাউথ কলকাতা জলের নিচে চলে গেল এবং এর মধ্যে আমরা দেখলাম যে বেশ কয়েকজন প্রাণ হারালেন। কিন্তু তারপরেও বিকেলে যে ছবিটা আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি পুজো উদ্বোধন করছেন, ঠিক আমরা এইরকম একটা ছবি গত বছর দেখেছিলাম যখন অভয়া কাণ্ড নিয়ে গোটা রাজ্য উত্তাল ছিল। তখন একটা বার্তা এসেছিল যে এবার উৎসবে ফিরুন। তাহলে কি যে ঘটনাই ঘটুক না কেন এই উৎসবটাই কি সব থেকে বড় প্রাধান্য? আসল এর পেছনে কি কারণ রয়েছে? আমরা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু, স্বাগত জানাই আজ তাক বাংলায়। শুরুতে দেবাংশু যেটা বলবো আপনাকে যে 6টা প্রশ্ন, 6টা থেকে 7টা প্রশ্ন আপনাকে করব। জাস্ট আপনার কাছ থেকে আমরা উত্তরগুলো নিতে চাই, কোনো প্রশ্ন রিপিট করব না এবং টু দ্য পয়েন্ট আপনাকে প্রশ্নটা করব, আপনি উত্তরটা দেবেন। কোনো চিৎকার চেঁচামেচি হই হল্লা কিচ্ছু নয়। ঠিক গত বছরও এইরকম একটা সময় আপনার সঙ্গে আমার এইরকমই একটা আলোচনা হয়েছিল ঠিক অভয়া কাণ্ডের পরপর। ঠিক আবারও এইরকম একটা ঘটনা আমরা দেখলাম কালকে 3 ঘন্টায় 9 জনের মৃত্যু। তারপরেও মমতা ব্যানার্জি পুজো উদ্বোধন করলেন একদম দৃষ্টিকটুভাবে। কেন? একটা দিন ছেড়ে দিলে কি খুব ক্ষতি হয়ে যেত? দৃষ্টিকটু আপনার চোখে মনে হতে পারে, কিন্তু যে মানুষগুলো কষ্ট করে এই পুজোটা তৈরি করেছেন, যাদের এক্সপেকটেশন আমার রাজ্যের অভিভাবক আমার পুজোটার ফিতে কাটবেন, ওই পুজোগুলোর সঙ্গে যে হাজার হাজার মানুষের পরিশ্রম জড়িত, যে মানুষগুলোর রুটি রুজি জড়িত, তাদের কাছেও গত বছর সেটা দৃষ্টিকটু ছিল না, এবারও তাদের কাছে সেটা দৃষ্টিকটু নয়। আপনাদের কাছে হতে পারে, তাদের কাছে নয়। এটা একটা সকালবেলা কয়েকজন মানুষ মারা গেলেন, জল শহরে থই থই করছে, তার মধ্যে পুজো উদ্বোধনটা দৃষ্টিকটু নয় দেবাংশু? না, একদম নয়। আমি আবার বলছি নয়, পার্সপেক্টিভের ব্যাপার। যে মানুষগুলো মারা গেছেন সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার জলের মধ্যে ফিজিক্যালি গিয়ে করেননি। যে মানুষগুলো মারা গিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সরকারের যা করার সেটা তিনি অলরেডি প্রসেসিং স্টার্ট করে দিয়েছেন। সিএসসি থেকে শুরু করে তাদের কি দায়িত্ব, সরকার কি দায়িত্ব নেবে, সবটা বলেছেন। অবশ্যই দুঃখজনক ঘটনা, 7টা মানুষকে আমরা পুজোর মুখে হারিয়েছি। একটা সাডেন রেনফল, 4 ঘন্টার মধ্যে 300 মিলিমিটার বৃষ্টি, এই জিনিস পশ্চিমবঙ্গ গত 40 বছরে দেখেনি, কলকাতা গত 40 বছরে দেখেনি, সেই জিনিসটা দেখতে হয়েছে। ফলে সাডেন একটা ঘটনা, কিন্তু তারপরেও তো পুজোটাকে কন্টিনিউ করতে হবে, উৎসবটাকে কন্টিনিউ করতে হবে। কারণ উৎসব মানে তো শুধু আনন্দ নয়, উৎসব মানে তো শুধু রাস্তায় দাঁড়িয়ে খাওয়া, মহোৎসব, আনন্দ, ফুর্তি, পার্টি নয়। উৎসব মানে হাজার হাজার মানুষের রুটি রুজি। একই কথা আমি 1 বছর আগেও আপনাদের এখানে বলে গেছিলাম, আর একই কথা আমি 1 বছর পরেও আপনাদের এখানে দাঁড়িয়ে বলছি। উৎসব নিয়ে আপনাদের আপত্তি থাকতে পারে, উৎসব নিয়ে কিছু রাজনৈতিক দলের আপত্তি থাকতে পারে, কিন্তু একটা রাজ্যের অর্থনীতির জন্য, একটা রাজ্যের গরিব সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এই উৎসবটা তাদের সারা বছরের রুটি রুজি। ফলে কোনো কিছুর জন্যই এটাকে বন্ধ করে দেওয়া যায় না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সর্দি কাশি যখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়, আপনারা দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় রুমাল দিয়ে হয়তো একটুখানি নাকের ইয়েটা ঠিক একটু শ্বাস নিচ্ছেন, হয়তো তার কথায় বোঝা যাচ্ছে তার মুখটা ফুলে রয়েছে, তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজ বন্ধ করেন না। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বছর তার দুর্গাপুজোর উদ্বোধন, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন, কালী পুজোর উদ্বোধন বন্ধ রাখেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজের অসুস্থতার জন্য কোনোদিন বন্ধ রাখেননি, নিজে কোনোদিন একটু দুর্বল থাকলে তার জন্য বন্ধ রাখেননি। আচ্ছা, আমি একটা বক্তব্য একটু আপনাকে শোনাই, গত বছরের বক্তব্য আর এই বছরের বক্তব্য, যদি কাইন্ডলি একটু শোনেন, আমি তারপর আবার প্রশ্নে আসছি। প্রোডাকশন টিমকে বলবো এই বক্তব্যটা শোনাতে। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। দুর্যোগের মধ্যেও দুর্ভোগ হয়তো হবে, কিন্তু কি করব বলুন, পুজো তো পুজোই, মাকে আহ্বানও করতে হবে। কোনো কিছুর জন্য থেমে থাকে না, জীবন এগিয়ে চলে, আপনারাও এগিয়ে চলুন। দুটো বক্তব্য আপনাদের শোনালাম। একটা গত বছর অভয়ার সময় তিনি বলেছিলেন যে উৎসবে ফিরুন, এবং এর আরেকটা যেটা দেখালাম সেটা গতকালের, তিনি বলেছিলেন, যেটা গতকাল তিনি বললেন যে দুর্ভোগের কথা তিনি বললেন এবং তারপর তিনি বললেন যে পুজোয় ফেরার কথা। আমি প্রশ্নটা এটাই করব যে এটাই কি ওনার বিহেভিয়ারাল প্যাটার্ন? সেটা আপনারা বলতে পারবেন, আপনারা একটু সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট আপনারা বসিয়ে ডিসকাশন করুন। আপনাদের ওটা ইস্যু হতে পারে, রাজ্যের মানুষের কাছে এটা ইস্যু নয়। আমি আবার বলছি, আপনারা যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলছেন সেই প্রত্যেকটা ঘটনা দুর্ভাগ্যজনক, সেই প্রত্যেকটা কাছে আমাকে বলুন তো
করমণ্ডল এক্সপ্রেস যে বছর অ্যাক্সিডেন্ট হয়েছিল সে বছর ভারতবর্ষে দশেরা পালন হয়নি, সে বছর ভারতবর্ষে কোনো উৎসব পালন হয়নি, গণেশ পুজো হয়নি, সে বছর ভারতবর্ষে গোপাল জন্মাষ্টমী পালিত হয়নি, সে বছর ভারতবর্ষে অন্য কোনো উৎসব হয়নি, হয়েছিল তো? যে বছর উড়িষ্যার বালেশ্বরে ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, যে বছর গত বছর আমাদের ভারতবর্ষে ক্যালামিটিস হলো, যে বছর উত্তরাখণ্ডে 10,000-এর উপর মানুষকে আমরা হারিয়েছিলাম ওই আমাদের কেদারনাথে দুর্ঘটনায়, সে বছর কি ভারতবর্ষে কোনো প্রান্তে কোনো উৎসব হয়নি? একটা দুর্ঘটনা ঘটেছে মানে এটা নয় যে গোটা রাজ্যটা স্তব্ধ হয়ে যাবে, কারণ সেটা হতে গেলে দুর্ঘটনায় আমরা যতজন মানুষকে হারিয়েছি তাদের চাইতে অনেক বেশি মানুষকে হারাতে হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় এটাই কারণ তিনি মা মাটি মানুষের কথা বলেন। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা গত বছর আরজিকর ঘটেছিল, এবছর আপনি এখানে চিত্রটা দেখাচ্ছেন, আমি স্ক্রিনে আপনাকেও দেখতে পেতাম, আমার আপনাকে জিজ্ঞেস করতে সুবিধা হতো, জানি আপনি আমারটা শুনতে পাচ্ছেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি এই উৎসবগুলোর সাথে সাথে গত বছর, আমি চাইবো এই উত্তরটা আপনি আমাকে দিন, আরজিকরের সময় এবং এবছর যে 7-8 জন মারা গেল, তারপরে কি আপনারা আজতাক বাংলার তরফ থেকে পুজোর কভারেজ বন্ধ করে দিচ্ছেন? আমরা তো সবটা দেখাচ্ছি, আমরা সবটা দেখাচ্ছি। আমাদের সংবাদ মাধ্যমের যেটা দায়িত্ব, সংবাদ মাধ্যমের দায়িত্ব খবরটা পরিবেশন করা। অ্যাবসলিউটলি আপনাদের দায়িত্ব, যেমন সবটা দেখানো, আপনাদের সরকারের দায়িত্ব যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের পাশে দাঁড়ানো, আমরা তো অবশ্যই থাকবো পাশে দাঁড়ানো, কিন্তু সাহায্যটা তো আপনারা করবেন আলটিমেট। এক সেকেন্ড, আপনি কি যতগুলো ভিডিও আজতাক বাংলার ওয়েবসাইটে আপলোড হয়েছে সব কটা কালকে 7 জনের মৃত্যু নিয়ে একটা অন্য ইস্যুতে করেননি? একটা পুজোর টপিক ছিল না? ছিল তো, সব খবর করছি, সেই জন্যই তো আজকে আপনার সঙ্গে পুজো উদ্বোধন নিয়েও প্রোগ্রাম করছি। অ্যাবসলিউটলি, এটাই হচ্ছে কথা। আপনাদের যেমন দায়িত্ব সব দিকটা দেখা, মুখ্যমন্ত্রীরও দায়িত্ব সব দিকটা দেখা। আপনাদেরও যেমন দায়িত্ব সবটা তুলে ধরা, মুখ্যমন্ত্রীরও দায়িত্ব সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়ানো, এবং সেই সর্বস্তরের মানুষের পাশে যেমন ওই 9 জন যাকে আমরা হারিয়েছি তারা রয়েছে, তেমন আরো 9,99,99,993 জন রয়েছেন যে মানুষগুলো হয়তো পুজোর সঙ্গে জড়িত, যে মানুষগুলো রুটি রুজি কোনোভাবে কানেক্টেড। আপনাদের যেমন সবটা দায়িত্ব, ঠিক যেমন আরজিকরের সময় আপনারা পুজোর খবর বন্ধ করে দেননি, সবটা আপনাদের করতে হয়েছে, যেমন ঠিক এই বছর কাল থেকে আপনারা গোটা দিন শুধু 9টা মৃত্যু নিয়েই খবর করেননি, পুজোর খবরও করতে হয়েছে, বিজ্ঞাপনও নিতে হয়েছে, তেমন রাজ্য সরকারকেও সবটা করতে হয়, মুখ্যমন্ত্রীকেও সবটা করতে হয়। মানে সংবাদ মাধ্যমের সঙ্গে রাজ্য সরকারকে আপনি তুলনা করছেন? মানে সত্যি এই তুলনাটা আগে শুনিনি কখনো, যে সংবাদ মাধ্যমের সঙ্গে সরকারের ভূমিকাকে তুলনা। আমরা, আপনি যেমন এটা আগে শোনেননি, আমরা আগে এরকম কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে এরকম কোনো প্রশ্ন সম্মুখীন হইনি। মানে আমার বক্তব্য হচ্ছে, যখন বালাসোরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, ধরুন নরেন্দ্র মোদী 10,000 টিম আছে, তখন আজতাকের হিন্দি চ্যানেল আহা মোদির কি আনন্দ, ওখানে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে আর মোদি করছে, এই ব্যাকগ্রাউন্ড দিয়ে আজতাক হিন্দি চ্যানেল একটা প্রোগ্রাম করতে পারবে? সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে সত্যিটা তুলে ধরা, সংবাদ মাধ্যমের কাজ